অপেক্ষা করতে থাকেন, আর 5-10টা বছর। এক সময় হয়তো আমার এই কথাটা আপনার মনে পড়বে, এক ভাই রংপুর থেকে আসছিল, এই কথাটা ভুলে গেছে। আর 10টা বছর অপেক্ষা করে দেখেন, সামনের দিনগুলো মুসলিমদের জন্য প্রচন্ড কষ্টকর হবে। নিজের ঘরের মধ্যে আপনি পরাধীন হয়ে থাকবেন, ঈমান, আমল, সালাত সবকিছু আপনার নজরদারির মধ্যে চলে আসবে। পুরো বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করছে এখন, ওই জেরুজালেম থেকে, ওই ইসরায়েল থেকে। এ বিষয়ে আমাদের মাথা ব্যথা নাই অবশ্য, আমরাও যে হালুয়া রুটি সেমাই খাই আর বাসায় গিয়ে ঘুমিয়ে যাই। আর আমাদের মধ্যে যে কাদা ছোড়াছড়ি, দলাদলি, মারামারি, কাটাকাটি লেগে আছে, এগুলি আমরা ফরজ মনে করি আর কি। কবে যে মুসলিমদের বুঝ আসবে যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম তাহলে এটা সম্ভব ছিল না, আমরা যত দেরি করবো ঐক্যের জন্য তত আমাদের বিপদ আসবে সামনে। যখন ফিলিস্তিনে, সিরিয়ায় তাদেরকে ঘিরে ফেলা হবে, দাজ্জাল বের হবে, যখন এই যুদ্ধটা ঠিক পরেই দাজ্জাল বের হবে, এই যুদ্ধের আগে দাজ্জাল বের হবে। দাজ্জালকে এই যে ল্যাম্পপোস্ট নিয়ে খোঁজার দরকার নেই এখন, মানুষের রূপে দাজ্জাল এখন বের হবে না, মানুষের রূপে দাজ্জাল বের হবে এই মালহামার পরে। তাহলে এখন দাজ্জাল কোথায় আছে? এখন দাজ্জাল পৃথিবীতেই আছে, এই পৃথিবীতেই আছে। সে তার এজেন্ডা বাস্তবায়ন করছে, তার অনুসারীদেরকে তৈরি করছে। ইবলিস, সে কি পৃথিবীতে নাই? ইবলিস কোথায়? পৃথিবীতে নাই। দাজ্জালও পৃথিবীতেই আছে, কিন্তু সে মানুষের রূপে আত্মপ্রকাশ করবে তখন, যখন মালহামাটা শেষ হবে তারপর। এবং এই দাজ্জালের সাথে মুসলিমরা পেরে উঠবে না, কারণ সে প্রচন্ড শক্তিশালী হবে সব দিক থেকে। তখন আল্লাহ পাক তাকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে পাঠাবেন। আল্লাহ ভালো জানেন কত বছরের মধ্যে, আমাদের অনুমান 30, 40, 50 বছর হাইয়েস্ট। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ পাক ভালো জানেন, আমাদের অনুমান এটা। এরপরে মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধে নামবে, এবং ওই জেরুজালেম যেটা তারা দখল করেছে ওটা আবার মুসলিমরা পুনরুদ্ধার করবে। এবং এই প্রযুক্তি যা দেখছেন এগুলো নাও থাকতে পারে, ইন্টারনেট আপনি পাবেন না, আপনি এই এখনকার টেকনোলজি দেখছেন এগুলো হয়তো বা থাকবে না। আবার বিশ্ব তার প্রথম শুরু প্রাচীন অবস্থার দিকে ফিরে যাবে ইনশাআল্লাহ, এবং ওই জেরুজালেম থেকে সারা বিশ্বের খেলাফা পরিচালিত হবে। এই যে দেশে দেশে বিভাজন দেখছেন, এই বিভাজনটাও আর থাকবে না, জাতীয়তাবাদ বলে কিছু থাকবে না, সবাই হবে একটা উম্মাহ, মুসলিমুন। ইসলামের এই আগামী সময়টা আপনার জন্য, এখন যা দেখছেন এই সময়টা থাকবে না ইনশাআল্লাহ। এখন আপনি যা দেখছেন আগামী 10, 15, 20 বছরে এগুলোর কিছুই থাকবে না ইনশাআল্লাহ, কিচ্ছু থাকবে না। আমরা চ্যালেঞ্জ করছি কোরআন সুন্নাহ দিয়ে, এখন যা দেখছেন আগামী 15-20 বছরে কিচ্ছু থাকবে না, এগুলা সব পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ইমামুল মাহদির হাতের সামনে ইসলামী খেলাফত কায়েম হতে যাচ্ছে, কেউ ঠেকাতে পারবে না, কেউই না, যত চেষ্টাই কেউ করে নেক না কেন। কিভাবে করবেন সেটা আল্লাহর ব্যাপার, আমরা সেটা জানিও না, কিন্তু করবেন এটা আমরা জানি। অতএব সামনের সময়টা আপনার জন্য, প্রজন্ম করে যান, যুবক ভাইদেরকে তৈরি করে যান, আপনার সন্তানদেরকে তৈরি করে যান, তারা আল্লাহর পথের দায়ী এবং মুজাহিদ হতে পারে আগামী দিনগুলো।